Hello students, welcome to my new YouTube channel Smart School। তো আজ থেকে আমরা অনুশীলনী 1.1 কোশ্চেন গুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন 5 ও -13 এর মধ্যে কয়টি অখণ্ড সংখ্যা আছে? আমরা যখন নাম্বার লাইনে দেখি জিরোর রাইট সাইডে পজিটিভ নাম্বারস মানে ধনাত্মক সংখ্যা এবং জিরোর বাঁ দিকে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। তো 5 টাকে আমরা প্রথমে ফাইন্ড করবো, 5 আছে কোথায় এখানে, এন্ড -13 কে ফাইন্ড করবো কোথায়, সেটা আছে এখানে। তার মানে এখানে বলছে আমাকে এখান থেকে এখানে যেতে। তো এখান থেকে এখানে যেতে আমরা এখানে কাউন্ট করব যে এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 না, অ্যাকচুয়ালি 17 হবে, কারণ -13 কে আমরা কাউন্ট করবো না এখানে, এখানে 5 কে কাউন্ট করবো না, এখানে -13 কে কাউন্ট করবো না। তো ইন বিটুইন আমরা দেখছি টোটাল নাম্বারস আছে 70টা, তো এটার অ্যান্সার হয়ে যাবে 70। তো এভাবে আমরা খুব সহজে এটা সলিউশন করতে পারি। এখন এই কোশ্চেনটা যদি 2 3 বা 4 মার্কসে যদি থাকে, তখন আমাকে নাম্বার লাইন টেনে সেটাকে এই ডিজিট গুলো লিখে সেগুলোকে দেখিয়ে দিতে হবে যে এইভাবে আমরা আমার 17 অ্যান্সারটা এসেছে, এরকম করে টেনে দেখাতে হবে। এখন টেনে কাউন্ট করে দেখাতে হবে। এই কোশ্চেনটা যদি এভাবে না আসে, অন্যভাবে আসে, যেমন -3 থেকে -12 অব্দি কয়টা নাম্বার, বা 2 থেকে 12 অব্দি কতটা নাম্বার, এইগুলোকে করতে গেলে যদি 1 মার্কে যদি আসে, তখন আমরা কি করব, তখন আমরা মুখে মুখে বার করবো। যদি 1 মার্কে আসে তাহলে এত কিছু করলে পরে অনেকটা টাইম চলে যাবে, তার জন্য আমরা মুখে মুখে বার করবো। কিভাবে? দেখো, একটা পজিটিভ, প্রথমে এই 1 নম্বরে প্রশ্নে আছে 5 আর -13 দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখবো যে একটা ধনাত্মক আছে, একটা ঋণাত্মক আছে। তো মুখে মুখে বার করার জন্য কি করবো, আমরা 5 + 13 প্লাস করে দেবো। তো কত আসলো? 18। 18 থেকে আমরা -1 করে দেবো, কত আসলো? 17। তো অ্যান্সার হয়ে যাবে 70। এই অ্যান্সারটা এখানে পেয়েছি আমরা। ইন দ্যাট কেস, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম যদি হয় আমরা দুটোকে প্লাস করে -1 করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। কারণ 1 মার্কে যদি দেয়, আমাদের এত কিছু করলে অনেক সময় যাবে, তার জন্য আমি ট্রিক করলাম। এরপর নেক্সট কোশ্চেন যদি আমরা করি, সাপোজ এটাকে ধরলাম নেক্সট কোশ্চেন। তো নেক্সট আমাকে এক্সামের প্রশ্ন দিল যে -3 অ্যান্ড -12 এর ভিতরে ইন বিটুইন কয়টা নাম্বার আছে। তো যদি 2 থেকে 3 মার্ক বা 4 মার্কের থাকে, তো আমাদের নাম্বার লাইন দেখিয়ে করতে হবে। কিন্তু যদি 1 মার্কের থাকে, তো আমরা মুখে মুখে এটাকে বের করে ক্যালকুলেট করতে পারি। কিভাবে? প্রশ্নটাকে লিখি -3 অ্যান্ড -12 এর ভেতরে কয়টা নাম্বার আছে। নাম্বার লাইনে যদি দেখি, তারপর আমরা ট্রিক লাগবো। আগে নাম্বার লাইন দেখি। নাম্বার লাইনে এখানে -3, নাম্বার লাইনে এখানে -12। তো বলছে এটার ভেতরে কয়টা নাম্বার আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা নাম্বার। এখন ট্রিক দিয়ে যদি আমি এটাকে বের করি, তাহলে কি হয়ে যাবে, আগেরটা কি ছিল, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তার জন্য আমরা কি করছি, দুটোকে প্লাস করে দিচ্ছি। এখানে কি আছে, এখানে দুটোই ঋণাত্মক আছে, তো আমরা কি করবো, দুটাকে মাইনাস করে দিব। যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক থাকে, প্লাস হয়ে যায়। দুটোই যদি ঋণাত্মক হয়, মাইনাস হয়ে যায়। দুটোই যদি ধনাত্মক হয়, ওইটা তো মাইনাস হয়ে যায়। তো ওটা দেখাবো। এরপর কি হবে, 12 থেকে 3 চলে গেল, থাকলো 1। নেক্সট প্রসেস সেম, এখান থেকে -1, তার মানে 8টা থাকবে। এভাবে আমরা ইজিলি বের করে দিতে পারি 8টা, আর এইভাবে কাউন্ট করে বের করতে পারি। বাট 1 মার্কে থাকলে আমরা ট্রিক দিয়ে বের করে নেবো। নেক্সট 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন এটা, কি দিয়ে বললাম, 2 অ্যান্ড 12। তো দুটোই ধনাত্মক আছে, দুটোই ধনাত্মক থাকলে কি হবে, মাইনাস হয়ে যাবে। 12 - 2 ইজিক্যাল টু 10 - 1 ইজিক্যাল টু 9। এখন নাম্বার লাইনে করে দেখো ঠিক আছে কিনা। এটা 2। তো নাম্বার লাইনে জাস্ট বোঝানোর জন্য আমি করাচ্ছি, করার দরকার নেই। এখন নাম্বার লাইনে আমরা দেখি যে ইন বিটুইনে কয়টা নাম্বার আছে। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা নাম্বার আছে। তো আমরা এভাবে ট্রিক দিয়ে ইজিলি এই অঙ্কগুলো সলভ করে দিতে পারি। নেক্সট বলেছে আমাকে, বলছে 13 ও -13 এর মধ্যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দেখো। তো 13 কোথায় আছে, এখানে, এটা হচ্ছে 13। -13 কোথায়, এটা হচ্ছে -13। এই দুটার ইন বিটুইনের মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম, জিরো যত ডানের দিকে যেতে থাকে, সেটা হচ্ছে বৃহত্তম, অত বড় হচ্ছে নাম্বার গুলো। তো 13 তো নিতে পারবো না, 13 এর জাস্ট আগে কি আছে, 12। তো সবচেয়ে এটা হয়ে গেলো
বৃহত্তম। অ্যান্ড তারপর বলছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম জিরোর যত লেফট সাইডে আমরা যেতে থাকি বা বাঁ দিকে যেতে থাকি তত নাম্বার কি হয়ে যায়, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো -13 হলো সবচেয়ে ছোট। বলছে যে -13 থেকে তার থেকে ক্ষুদ্রতম লাগে। তো -13 এর থেকে ক্ষুদ্রতম কে? -12। তো এটা হয়ে যাবে ক্ষুদ্রতম। তো 2 নম্বরের অ্যান্সার কি হয়ে যাবে, যে 13 ও -13 এর মধ্যের বৃহত্তম ও ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দুটো হচ্ছে -12। আগে বৃহত্তম বলছি, তো বৃহত্তমটা আগে লিখি। 12 এবং -12। আমাদের নেক্সট কোশ্চেন 3 নম্বর। নিচের অখণ্ড সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসাও। তো নিচের অখণ্ড সংখ্যা কয়েকটি দিয়েছি, যেমন -6, 4, -10, 5 অ্যান্ড -1। এখন এগুলোকে একটা সংখ্যা রেখা বানিয়ে সেটাতে বসাতে হবে। এখন ডিপেন্ড করে যে কত মার্কসের, সেই হিসাবে অ্যান্সারগুলো করতে হবে। যদি প্রত্যেকটাতে 1 বা 2 মার্কসের যদি থাকে, তাহলে একটা সংখ্যা রেখা বানিয়ে সেটাতে সংখ্যাগুলা বসিয়ে দিলে হলো। কিন্তু যদি প্রত্যেকটাতে সাপোজ -6 একটা আলাদা করে প্রশ্ন দিয়ে দিল, এটাতে 3 to 4 মার্কস বা 5 মার্কসের দিল, তখন আর 4 একটা দিল, তখন আলাদা, আলাদা হবে। প্রত্যেকটাকে আলাদা, আলাদা করে বসাতে হবে। -6 এর জন্য আলাদা করে সংখ্যা রেখা বানাতে হবে, 4 এর জন্য আলাদা করে সংখ্যা রেখা বানাতে হবে, এভাবে বানাতে হবে। তো আমি কি করি, আমি একটা সংখ্যা রেখা বানিয়ে সবগুলোকে একসাথে পুট করে দেই। তো তোমরা যেরকম প্রশ্ন দিবে স্কুলে, তো সেই হিসেবে তোমরা এগুলোকে বানাবে। তো সংখ্যা রেখা বানানোটা খুবই সহজ। একটা স্কেল, প্রথমে রুলার নিব একটা। রুলার নিয়ে আমি এখানে কি করব, একটা দাগ দেব 0 to আপ টু, আমি একটু বড় করে দাগ দেই, এত বড় না করলেও হবে। এখন এটার মাঝামাঝিতে আমি ডট দেব। এটার মাঝামাঝিতে আমি কিছু ডট দেব, যেমন এটার মাঝখানে আমি 0 to 25 টেনেছি। তো এটার মাঝখানে ধরে নিলাম 13। 12.5 হয়, বাট 13 আমি ধরলাম 13। তো প্রত্যেক 1 সেন্টিমিটার করে আমি একটা করে ডট দিতে যাব, রাইটেও এবং লেফটেও। তো রাইটে থাকবে সব ধনাত্মক সংখ্যাগুলো, আর লেফটে থাকবে সব ঋণাত্মক সংখ্যাগুলো। তো দিলাম, এবং লেফটেও তো 13 যেটা, এটা মিডল পয়েন্ট ধরেছে, একটু বড় করে দিই। আর বাকি লেফট সাইডে মানে ঋণাত্মক সাইডটাতেও আমি প্রত্যেক 1 সেন্টিমিটারে একটা করে ডট দিতে যাই। তো ডট দেওয়া হয়ে গেল। এখন কি করব, এখন স্কেলটাকে এখান থেকে সরিয়ে দিই। সরিয়ে দিয়ে এখানে কি করতে হবে, এখানে একটা অ্যারো সাইন আর এখানে একটা অ্যারো সাইন, তার মানে এটা ইনফাইনাইট অবধি যেতে আছে, এটা বোঝায় অ্যারো সাইনের মানে। এখন এইটা নাম্বারগুলোকে আমাকে লিখতে হবে। নাম্বার লিখি, সাপোজ এটা 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আর এদিকে হয়ে যাবে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। তো 10টাই আছে, 10টা রাখলেই হলো। এদিকে প্রথমে আমাকে কি দিয়েছে, 3 নম্বরটা প্রথমে দিয়েছে আমাকে -6। তো -6 কোথায় আছে, এটা হলো -6। তো -6টা আমি কি করব, এখানে পয়েন্ট আউট করে দেব, করে এখানে লিখব -6 ব্র্যাকেট, আন্ডার ব্র্যাকেট, শেষ, অঙ্ক শেষ। নেক্সট দিয়েছে আমাকে 4। কিন্তু 4 কোথায় আছে, যেটা ধনাত্মক সাইডে হবে 4, এটা হলো 4। তো এখানে দিয়ে দেবো 4। নেক্সট আমাকে দিয়েছে -10। তো -10 কোথায় আছে আমার, -10 এটা, তো এখানের মধ্যে গোল করে দেবো, আর এখানে লিখবো -10। নেক্সট আমাকে দিয়েছে 5। 5 কোথায় আছে, এটা আবার 5, তো এখানের মধ্যে গোল করে এখানে লিখবো 5 আন্ডার ব্র্যাকেট, অ্যান্ড -1। -1 কোথায় আছে, এখানে -1, তো গোল করে -1। তো শেষ। এখন দ যদি বেশি মার্কস থাকে, তো প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি একটা করে সংখ্যা রেখা বানিয়ে দেখাতে হবে। আর যদি বেশি মার্ক না থাকে, 1, 2 বা 3 মার্কসের হয়, তাহলে এটা একটা সংখ্যা রেখা বানিয়ে সবগুলাকে টিক করে দিলেই হলো। সবগুলাকে গোল করে এরকমভাবে ইন্ডিভিজুয়ালি দেখানোর দরকার নেই। তো 3 নম্বরের সলিউশন হলো। এখন আমরা করব 4 নম্বর।
-15 থেকে বড় 5টি ঋণাত্মক অখণ্ড সংখ্যা লেখো। তো -15 থেকে বড় 5টি ঋণাত্মক সংখ্যা, তো আমরা লিখতে পারি -14, 13, 12 এরকমও লিখতে পারি। তো এক্সপ্লেইন যদি করি, কনসেপচুয়াল যদি আমি বুঝাতে যাই তাহলে এটা হবে এরকম। সাপোজ আমি একটা দরকার নেই এখন স্কেলের, আমি একটা এমনি বানিয়ে দিই। এটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 তো এরকম আসবে। তো -15 এর কথা বলেছে, -15 তো তারও আগে কি আসবে? -14, -13, -12 এরকম করে আসতে থাকবে। এখানে -1 এরকম করে 0 অব্দি আসতে থাকবে। আর এই সাইডে কি থাকবে? 1, 2 এখানে সব ধনাত্মক সংখ্যাগুলো। 4, 5 এরকম করে কন্টিনিউ যেতে থাকবে। আর এই সাইডেও কন্টিনিউ -15 তারপরে যে আরো যেতে থাকবে। তো -15 থেকে বড় বলেছে। তো -15 থেকে বড় মানে এই না যে আমি -16 লিখব। -16 কিন্তু -15 থেকে বড় না। সেটা -15 থেকে উল্টো ছোট। তো মাইনাসের কেসে কি হয়? যত সংখ্যা রেখায় যদি বলতে যাই, যত রাইট সাইডে আসতে যাবে অত কি হবে? সংখ্যাগুলো বড় হতে যাবে। আর লেফট সাইডে যত যাবে সেই সংখ্যাগুলো কি হবে? অতটাই ছোট হতে থাকবে। তো -15 এর জন্য -15 যেহেতু বলেছে, তো আমরা কি করব? -14, -13 এসব এরকম করে কন্টিনিউ যেতে থাকবো। তো -1 অব্দি আমরা লিখতে পারি। তো আমাকে ৫ টা বলেছে, তো বেশি লেখার দরকার নেই, ৫ টাই লিখব। কি হয়ে যাবে অ্যান্সার? -14, -13, -12, -11, -10 ৫ টা সংখ্যা আমার হয়ে গেল। তো এই ৫ টা লিখলেই যথেষ্ট। তো আরো অনেক কিছু হয় -9, -8, -7 আরেকটা কথা আগেও বলেছি যে মাইনাসের কেসে অ্যাকচুয়ালি যতটুকু বড় দেখা যায় অতটাই আসলে সংখ্যাটা ছোট। আর যতটা ছোট দেখা যাচ্ছে আসলে নাম্বারটা অতটাই বড়। তো এটা হলো বেসিক একটা কথা বা ট্রিক মনে রাখা। ৫ নম্বর বলছে সত্য না অসত্য, শুদ্ধ না ভুল, ট্রু ফলস এর কথা বলেছে। তো ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। বলছে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা হবে কি হবে না? দেখো, আমি যদি একটা নাম্বার লাইন বানাই, এটা যদি আমি 0 নিয়ে নিই, এই সাইডে ইনফাইনাইট, এই সাইডেও ইনফাইনাইট অব্দি আছে। ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলো? এগুলো ধনাত্মক বাট অখণ্ড। তো এগুলো রাইট সাইডে 0 রাইট সাইডে কি হয়? সব ধনাত্মক সংখ্যাগুলো বসবে। তো ধনাত্মক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা বলে। তো স্বাভাবিক সংখ্যা মানে কি ছিল? স্বাভাবিক সংখ্যা মানে 1, 2, 3, 4, 5 এটাই স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। তো ধনাত্মক সংখ্যাগুলোই তো ন্যাচারাল নাম্বার হচ্ছে। তার মানে উক্তিটা শুদ্ধ হবে। তো ১ নম্বরটা কি হয়ে যাবে? সত্য। ২ নম্বরটা হচ্ছে সব অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। সব অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা কি হবে? হতে পারে না দেখো। -2, -3 এরকম করে আসতে থাকবে। তো এগুলো কি? সবগুলো মিলে কি? সবগুলো মিলে হচ্ছে অখণ্ড সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে 0 থেকে শুরু করে আপ টু সব পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যাগুলো 0, 1, 2, 3, 4 বা 0 থেকে স্টার্ট হবে আর যেতে থাকবে কন্টিনিউ। তো এগুলো কি? এগুলো হলো সব পূর্ণ সংখ্যা। কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে তো -1, -2, -3 এইসবও তো আসে। তো এইসব তো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ল না। তার মানে উক্তিটা শুদ্ধ হবে না। তো নেক্সট আমরা করব ৩ নম্বরটা। সংখ্যা রেখা 0-র ২ দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। তো এটা তো একটা খুবই সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তো সংখ্যা রেখা যদি থাকে, এটা যদি 0, তো এই সাইডে লেফট সাইড এবং রাইট সাইডের মধ্যে বলছে যে অসীম অব্দি বিস্তৃত। তো তাহলে বেসিক কথা ১ম থেকে বলে আসছি যে অসীম অব্দি একটু বিস্তৃত হবে। এটা কতদূর অব্দি যাবে কেউ জানে না। তার জন্য এটাকে বলা হয় অসীম অব্দি। ইংলিশে বলা হয় ইনফাইনাইট অব্দি। নেক্সট আমরা করব ৪ নম্বর। ৪ নম্বর প্রশ্ন আমরা করছি 0 ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো নিয়ে পূর্ণ সংখ্যা সংগ্রহিত হয়। বলছে একটা সংখ্যা রেখা যদি আমি বানাই, ৪ নম্বরটা সংখ্যা রেখা বানিয়ে এটা 0, তো বলছে 0 ও ঋণাত্মক সংখ্যা শুধু ঋণাত্মকের কথা বলছে। -1, -2, -3 এর উপর চলতে থাকবে। সব মাইনাসের এসব এবং 0 ও ঋণাত্মক সংখ্যা নিয়ে পূর্ণ সংখ্যা গঠিত হয়। 0 আর ঋণাত্মক নিয়ে বলছে পূর্ণ সংখ্যা সংঘটিত হয়। তো কিন্তু আসলে কি হয়? না, হয় না। 0 ও ধনাত্মক সংখ্যা নিয়ে কি হয়? পূর্ণ সংখ্যাগুলি সংঘটিত হয়। তো এখানের মধ্যে কি বলছে? 0 ঋণাত্মক নিয়ে হয়। তার মানে কি? উক্তিটা অশুদ্ধ বা অসত্য। এটা ভুল। নেক্সট প্রশ্ন আমাদের ৫ নম্বর। যদি a+b 0 হয় তবে তাদের একটি অন্যটির যোগাত্মক বিপরীত। এখন দেখো, যোগাত্মক বিপরীত মানে কি? যোগাত্মক বিপরীত।
যোগাত্মক বিপরীতের মানে হচ্ছে এমন দুটো সংখ্যা যে দুটোকে যোগ করলে পরে 0 হবে। যেমন আমি লিখতে পারি 3 আরেকটা নিয়ে নিলাম -3। তো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কি হয়ে যাবে? 3 প্লাসে মাইনাসে -3 0। তো 3 -3 দুটো সংখ্যা যে দুটোকে যোগ করলে পরে আমাদের কি আসে রেজাল্ট? আল্টিমেট রেজাল্ট আসে 0। তো যোগাত্মক বিপরীত মানে এমন দুটো সংখ্যা যে দুটাকে যোগ করলে পরে রেজাল্ট আসবে 0। তো এখানের মধ্যে এই এক্সাম্পলের মধ্যে বা অন্য একটা এক্সাম্পল নেই, ধরে নিই যে a = 6 আর এই এর মানে 6 আর এই b মানে হচ্ছে -6। তো দুটো সংখ্যা নিলাম। এখন বলছে a + b 0 হতে লাগে। যখন 6 + -6 = 0 হইতে লাগে। তো এটাকে সলভ করলে কি হবে? 6 - 6 তো আল্টিমেট কি আসবে? 0। তার মানে ঠিক আছে। তার মানে a + b = 0 হচ্ছে এখানে। তার মানে এই উক্তিটা কি হবে? শুদ্ধ। নেক্সট প্রশ্ন আমাদের বলছে, এক জোড়া অখণ্ড সংখ্যা লেখো যেগুলোর যোগফল -3। তো 6 এর 1 নম্বর। এমন দুটো সংখ্যা লিখতে বলছে যেগুলোর যোগফল হবে -3। তো আমি একটা বুঝার জন্য একটা ড্যাশ দিয়ে দেই। আর যোগফল বলছি যেহেতু মিডিলে প্লাস আবার ড্যাশ দিয়ে দেই। আমাকে অ্যান্সার আনতে লাগবে কত? -3। তো এমন কি লেখা যায় এই দুটা ব্ল্যাংক স্পেসে বা শূন্য স্থানে যাতে নাকি রেজাল্ট আসে আল্টিমেটলি। তো এখানের মধ্যে একটা জিনিস আমি দেখে বুঝছি যে -3 যেটা আছে তার মানে এখানের মধ্যে যে একটা নেগেটিভ নাম্বারটা মানে ঋণাত্মক সংখ্যাটা সেটাকে বড় আনতে লাগবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যদি নেগেটিভ সংখ্যাটা মানে ঋণাত্মক সংখ্যাটা মাইনাসে না থাকে তাহলে কখনো এখানে মাইনাসে সংখ্যাটা আসবে না বা নেগেটিভে আসবে না বা ঋণাত্মকে আসবে না। তো এখানে সবসময় কি নিতে লাগবে? বড় সংখ্যাটাকে নিতে হবে ঋণাত্মক। তো এখানের মধ্যে আমি সাপোজ নিয়ে নিলাম 10। তো -10 নিয়ে নিলাম। তো -10 যদি নেই -10 থেকে কত চলে গেলে -3 থাকে? 7। এটা হতে পারে। বা এরকম অনেক সংখ্যা লেখা যায়। আনলিমিটেড সংখ্যা লেখা যায়। ধরে নিলাম 13 -13। তো -13 প্লাস 10 কত আসবে? 3। তো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তো এক জোড়া সংখ্যা অখণ্ড সংখ্যা লেখো যেগুলো এক জোড়া। তো এক জোড়া বলতে কি হতে পারে? -10 7 এখানে লিখলে কি হতে পারে? -13 10। তো এটাও অ্যান্সার আসতে পারে, এটাও অ্যান্সার আসতে পারে। এরকম অনেক সংখ্যা লেখা যেতে পারে। নেক্সট প্রশ্ন আমাদের বলছে বিয়োগফল -5। তো ২ নম্বরটা আমাকে বলছে বিয়োগফল -5 নিতে লাগে। তো এখানেও আমি শূন্যস্থান দিয়ে দিই। আর মিডলে যেহেতু বিয়োগ বলছে তো বিয়োগফল তার জন্য বিয়োগ দিয়ে দিলাম। রেজাল্ট কত আসতে লাগবে? -5। তো -5 আসতে লাগে। তো এখানেও আমাকে দেখে বুঝতে লাগবে যে ঋ ঋণাত্মক সংখ্যাটা আমাকে বড় নিতে হবে। তো ঋণাত্মক সংখ্যা যদি বড় নেই, তাহলে ধরে নিলাম এখানে ঋণাত্মক এখানে যেহেতু মাইনাস আছে, তো -10 দিয়ে দিই। তো -10 আর এখানে কি দিয়ে দিই তাহলে? 5। তো -10 থেকে যদি 5 চলে যায় থাকবে কত? 10 থেকে 5 চলে গেলে 5। বড় সংখ্যার আগে মাইনাস আছে তো মাইনাস। তো এটা হইতে পারে 5 -10। আরো সংখ্যা লিখতে পারি আমরা। সাপোজ 20। 20 দিয়ে একটা সংখ্যা বাড়ে। 20 যদি মাইনাস নেই তাহলে 15 সাপোজ নিয়ে নিলাম। তো 20 থেকে 15 চলে গেলে থাকলো 5। বড় সংখ্যায় মাইনাস তো মাইনাস। তো এটাও রেজাল্ট হতে পারে 15 -20। তো এরকম অনেক সংখ্যা আমরা লিখতে পারি। নেক্সট ৩ নম্বরটা বলছে যোগফল 0। এমন কি সংখ্যা আছে যেটা নাকি যোগ করলে পরে 0 আসবে? যোগ করলে 0 তখনই আসবে যখন নাকি একটা ধনাত্মক সংখ্যা আর আরেকটা ঋণাত্মক সংখ্যা থাকবে। সাপোজ আমি এখানে নিয়ে নিই 5 আর এখানে নিয়ে নিই -5। তাহলে কি হয়ে যাবে রেজাল্টটা? 5 প্লাসে মাইনাসে -5 কি হয়ে যাবে? 0। তো আমরা লিখতে পারি 5 একটা সংখ্যা কি নিলাম? একটা 5 নিলাম, একটা -5। তো 5 আর -5 বা এখানে ও বা এবং ও লেখা যায়। তো এরকম অনেক সংখ্যা হতে পারে যেমন 3 প্লাস -3 0। তো একটা সংখ্যা কি হয়ে গেল? 3 এবং আরেকটা সংখ্যা কি হয়ে গেল? -3। তো এটাও হতে পারে। নেক্সট প্রশ্ন বলছে আমাকে বিয়োগফল 2। তো ৪ নম্বর প্রশ্ন বলছে যে কি এমন সংখ্যা দুটোকে বিয়োগ করলে 2 অ্যান্সার আসে? তো 2 অ্যান্সার যদি আসে দেখো এখানের মধ্যে ধনাত্মক দিয়েছে। তো ধনাত্মক যদি দিয়েছে আমার বড় সংখ্যাটা কি রাখতে হবে? ধনাত্মকে রাখতে হবে। সাপোজ ওখানে 10 রেখে দেই, এখানে 8 রেখে দেই। তো 10 থেকে 8 চলে গেলে থাকলো কত? 2। তো কি হয়ে যাবে রেজাল্ট? 10 এবং 8।
আরো অনেক কিছুই হতে পারে। যেমন এখানে 5 দিয়ে দিলাম, এখানে 3 দিয়ে দিলাম = 2। তো কি হয়ে গেল? 5 ও 3, এরকম অনেক কিছু হতে পারে। তাহলে আজকের ভিডিওটাতে 6 নম্বর অবধি থাকলো। নেক্সট ডে থেকে আমরা 7 নম্বর থেকে অঙ্ক করা স্টার্ট করব। থ্যাংক ইউ।